Hello and welcome to my channel, The Brief History of English Literature। 1350 থেকে 1400 খ্রিস্টাব্দ ইংল্যান্ডের চতুর্দশ শতাব্দীতে যে নতুন মিশ্র ভাষা জন্ম পরিগ্রহ করিয়াছে, তাহাকে সাহিত্য রূপ ও সুষমা দিয়াছে মহাকবি চাষার। 1340 থেকে 1400 চাষারই এক হিসেবে আধুনিক ইংরেজি কবিতার জনক। তিনি প্রথম মধ্যযুগের সীমা ছাড়াইয়া আধুনিক যুগে পদার্পণ করিয়াছেন। সময়ের দিক দিয়া দেখিতে গেলে চষার মধ্যযুগের লোক। মধ্যযুগ সুলভ সাহিত্যরীতির অনেক চিহ্ন তাহার লেখায় বিদ্যমান। তার প্রথম বয়সে লেখার মধ্যে অধিকাংশই অনুবাদ ও পূর্বতন সাহিত্যের ছায়া অবলম্বনে লিখিত। এইসব লেখায় তিনি মোটামুটি সেই যুগের প্রসিদ্ধ ফরাসি ও ইতালীয় লেখকদের অনুসরণ করিয়াছেন। প্রথম ও মধ্য বয়সের রচনাসমূহের মধ্যে দি বুক অব দ্য ডাচেস 1369, চষারের পৃষ্ঠপোষক রাজকুমার জন অব গন্টের প্রথমা স্ত্রী এর মৃত্যু উপলক্ষে রচিত শোকগাথা। ইহাতে মধ্যযুগের কবিকুলের প্রথা অনুযায়ী স্বপ্ন দর্শনের উপকৃতিতে এই বিয়োগোচ্ছ্বাস বর্ণিত হইয়াছে। কিন্তু স্বপ্নরূপকের ধোঁয়াটে আবরণের ভিতরেও মাঝে মাঝে চষারের বস্তুপ্রীতি ঝলসিয়া উঠিয়াছে এবং প্রকৃত করুণ রসও অল্প বিস্তর পরিস্ফুট হইয়াছে। দ্য হাউস অফ ফেম 1369, ঊর্ধ্বালোকস্থ কীর্তিনিকেতন প্রবেশচ্ছু ঈগল বাহিত কবির উচ্চাভিলাষ অপেক্ষা দুরবস্থায় বিশেষভাবে ফুটিয়া উঠিয়া হাস্যরস সৃষ্টি করিয়াছে। দান্তের মতো নভোচারী কবির পক্ষে এই আকাশভ্রমণ অত্যন্ত চরিত্রানুরাগ হইত, কিন্তু মাটির কবি চষার বায়ুমণ্ডলে উড্ডীন হইয়া খুবই অস্বস্তি অনুভব করিয়াছেন। ঊর্ধ্বপ্রণয়ের বাহন ঈগলের সহিত তাহার কথাবার্তা খুবই সংক্ষিপ্ত ও দায় সারার মতো হইয়াছে এবং যত শীঘ্র সম্ভব এই অবাঞ্ছিত পরিস্থিতি হইতে মুক্তিলাভের জন্যই তিনি অধীর। এইরূপে মহাকবি হইবার ব্যর্থ সাধনার মধ্যেই চষার নিজ কবি প্রকৃতির সত্য পরিচয় দিয়াছেন এবং নিজেকেই খানিকটা হাস্যাস্পদ করিয়া তাহার স্বাভাবিক স্বভাবসিদ্ধ হাস্যরস উৎসারিত করিয়াছেন। দ্য পার্লামেন্ট অফ ফাউলস চষারের আরও একটি হাস্যরস প্রধান রচনা। এখানে বিভিন্ন জাতীয় পক্ষীর মধ্যে প্রণয়ের আদর্শ ও স্বরূপ লইয়া আপাতত গুরুগম্ভীর দার্শনিক আলোচনা ও তর্ক নৈপুণ্য প্রদর্শন বৃথা বাগ বিতণ্ডারত মানব গোষ্ঠীর প্রতি পরোক্ষ ব্যঙ্গ মনোভাবের প্রকাশ। বক্তাদের লঘুতা ও বক্তৃতার গুরুত্বের মধ্যে বৈপরীত্য পরিস্ফুট করিয়া কবি একটি সুন্দর কৌতুক রস সৃষ্টি করিয়াছেন। ট্রায়ালস অ্যান্ড কেসিড 1385 সালে লিখিত এর কাহিনী ইতালীয় খ্যাতনামা গল্প লেখক বকাচ্চিওর ফিলোস্ট্র্যাটোর অনুসরণে রচিত। ইহাতে কিন্তু চষারের মৌলিকতা উজ্জ্বলভাবে পরিস্ফুট। প্রাচীন ও মধ্যযুগের কবিরা ক্রেসিডকে বিশ্বাসঘাতিনী প্রেম প্রসারিণী রূপে নিন্দা করিয়াছেন এবং তাহার সহিত ট্রয়পুত্র ট্রয়লাসের ভাগ্য বিড়ম্বিত প্রণয় কাহিনীকে মধ্যযুগের চিরবিশ্বস্ততার আদর্শে বিচার করিয়া উহার একটি কৃত্রিম মূল্য নির্ধারণ করিয়াছেন। চষার এই প্রেমাকর্ষণকে নীতিবিদ বা আদর্শবাদীর দৃষ্টিতে নন, মনস্তত্ত্ববিদের দৃষ্টিতে দেখিয়াছেন। ক্রেসিডের জটিল অন্তর্দ্বন্দ্ব ঘটনা প্রভাবে তাহার মনের অনিবার্য পরিবর্তনই তাহার চোখে প্রধান। ট্রয়লাস ও মধ্যযুগের প্রথাবদ্ধ মনোভাবের অসহায় ক্রিয়নক নয়, তাহারও কিছুটা স্বাধীন বিচার ও বিশ্লেষণ শক্তি আছে। বিশেষত এই প্রণয় ব্যাপারে মধ্যবর্তী দূত প্যান্ডারস একটি সম্পূর্ণ ভাববিলাস মুক্ত বস্তরচ্ছল নির্মহ দৃষ্টিতে জীবনকে দেখিতে অত্যন্ত অভ্যস্ত চরিত্র, তাহাকে
ফলস্টাফের পূর্ব রচনা বলা যায়।